হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব ফ্রাইড রাইস। ছেলের পছন্দ, সেই জন্য তাড়াতাড়ি অফিস যেহেতু রমজান মাস 3:30 ছুটি, অফিস থেকে এসে তাড়াহুড়ো করে শাশুড়িতে সব সবজি কেটে নিলাম। আর এই পাশে চাল আগে আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি। আমার রাইস কুকারে আমি রাইস কুকারে করব, সেজন্য আমি জল বসিয়ে দিয়েছি। আর চাল হচ্ছে আমার এখানে 1.5 কেজির মতো চাল নিয়েছি। আমার বাড়ির ধানের চাল চিনি গুঁড়ো চালের চেয়ে অনেক ভালো হচ্ছে কোন, আর সেন্টটা অনেক ভালো। ভাতটা দিয়ে দিলাম জলে দিয়ে দিয়েছিলাম সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ। ভাতটা নামিয়ে নিলাম আর তেল আর লবণ দিয়ে ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা 80% মতো সিদ্ধ করে নিয়েছি। পাশে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, মটরশুঁটি, গাজর, বিনস। প্রথমত মটরশুঁটিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মটরশুঁটিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এবার ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো হালকাভাবে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম গাজর ও বিনস। হালকা করে লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। রাইসটা ভেজে নেব। আপনারা চাইলে এই ফ্রাইড রাইসটা সাদা তেল দিয়েও করতে পারেন। বাসায় যদি ঘি থাকে তাহলে ঘি দিলে ভালো হয়। আমার ঘি নেই, সেজন্য আমি বেশি করে সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস ও গাজর ভাজা। এখানে মটরশুঁটির সঙ্গে কাজু বাদাম দিলে ভালো হয়, যেহেতু কাজু বাদাম ছিল না সেহেতু আমি দিলাম না। ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। ভাতে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, সেই লবণ দিলাম। ভাতগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে আমি রান্না করেছিলাম পটল ভাজা, ডিম, মুরগির মাংস, খাসির মাংস।